বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আর্থিক ক্ষতি করে বিপিএল আয়োজন করা হবে না। তবে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে 2 থেকে 3 কোটি টাকা ক্ষতি হলেও বিপিএল আয়োজন করা দরকার। Franchise cricket is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. বিপিএল দেশের ক্রিকেটের বিস্ফোরা, আর্থিক ক্ষতির সাথে দেশের ভাবমূর্তি নষ্ট। তামিম চান না বিপিএল আপাতত হোক। আগের বোর্ডগুলো তো পারত একই কারণে বিপিএল বন্ধ করতে, করেনি। সবার জানা আর্থিক বিষয় ছাড়াও দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের স্বার্থে বিপিএল দরকার। একই কথাই বলছেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক আকরাম খান। কোটি টাকা ক্ষতি হলেও করতে বলছেন বিপিএল। প্লেয়ারদের সাথে আপনার শেয়ার করে, ড্রেসিং রুম শেয়ার করা, ওদের সাথে খেলা, ওদের অ্যাটিটিউড দেখা, ওরা কী করছে না করছে, তো সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আপনার যদি ইভেন 2-3 কোটি টাকা লসও যদি হয়, তাহলে কিন্তু আমার মনে হয় বিপিএলটা করা উচিত। কারণ আপনার নামের সাথে লেগে আছে সমালোচনা, বিতর্ক। যেভাবেই আয়োজন করা হোক না কেন, বিপিএল দ্রুতই লাভের মুখ দেখবে না। লাভ ক্ষতির চিন্তা না করে ক্রিকেট বোঝে, ভালোবাসে এমন ফ্র্যাঞ্চাইজি ঠিক করার তাগিদ আকরাম খানের। আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো কে কেমন, ওদের রিপুটেশনটা কেমন, ওরা কী ব্যবসা করছে। যদি আপনি জেনুইনলি ক্রিকেট লাভার পান, স্পোর্টস লাভার পান, তাহলে আপনি হয়তো বা 60টা জায়গায় আপনি 4টা করেন। কিন্তু জেনুইন এবং ভালো যদি হয়, ইভেন আপনি যদি প্লেয়ারদের পেমেন্টটা হয়তো এবছর সময় কম, আপনি কম দিলেও যদি একটা গুছানো, যদি একটা বিপিএল করতে পারে, তাহলে আমার মনে হয় যে আপনার অনেক ভালো হবে। যেমন আমি দেখছি 1 বছর বিরতি নয়। সাবেক সফল এই অধিনায়কের বিশ্বাস, 4 থেকে 5 দল নিয়ে সামনের বছরের শুরুতে সম্ভব ভালো বিপিএল আয়োজন করা। বোর্ডের কিছু অ্যাক্টিভিটিস দেখছি খুবই ভালো, এবং আমার মনে হয় যদি একটু সময় নিয়ে যদি বিপিএলটা করা যায়, এটাতে প্লেয়াররা বেনিফিটেড হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে হয়তো বা সময় আমরা ডিসেম্বরে পারবো না, হয়তো 1-2 মাস পরেও যদি করি, তাহলে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে। এবং নতুন সভাপতি তামিমের চ্যালেঞ্জ ভালোভাবেই টের পাচ্ছেন আকরাম খান। তবে বিশ্বাস করেন পরিচালকদের সহযোগিতা পেলে সফল হবেন দেশের অন্যতম সফল এই ওপেনার। সময় আমরা ডিসেম্বরে পারবো না, হয়তো 1-2 মাস পরেও যদি করি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলার তালিকায় প্রথমবার শীর্ষে অজি পেসার মিচেল স্টার্ক ম্যাকাইয়ে বাংলাদেশকে ধসিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। ম্যাকাই টেস্টে টাইগারদের 2 ইনিংসে 10 উইকেট শিকার স্টার্কের, তাতেই পেছনে ফেলেছেন জশপ্রীত বুমরাকে। গেল 2 বছর দীর্ঘ সময় শীর্ষে থাকা ভারতের এ পেসার নেমেছেন 2-এ। এদিকে ম্যাকাইয়ে বাংলাদেশ ইনিংসে ব্যবধান হারলেও অস্ট্রেলিয়ার 7 উইকেট নিয়ে আলো কাড়েন শরীফুল ইসলাম। তাতেই 17 ধাপ এগিয়ে 57 নম্বরে উঠেছেন টাইগারদের গতি তারকা। অজি অধিনায়ক প্যাট কামিন্স 1 ধাপ এগিয়ে 4-এ উঠেছেন। গল টেস্টে হারলেও 5 ধাপ উন্নতি হয়েছে 2 বোলার আশিতা ফার্নান্দো ও প্রভাত জয়সুরিয়ার। ব্যাটার তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। হেডিংলি টেস্টে খেলেন 91 রানের ইনিংস। সুযোগ পেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে বিসিবির এনওসি পাননি পেসার শরীফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও ওয়ার্কলোড বিবেচনায় রেখে খেলার অনুমতি দেয়নি বোর্ড। তাছাড়া চোট থেকে ফিরেই অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছেন টাইগার পেসার। তাই কাউন্টি চ্যাম্পিয়নশিপে একাধিক ম্যাচ খেলা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে বিসিবি, তাতে সায় দিয়েছেন বোর্ডের মেডিকেল টিমও। তবে শরীফুল অনুমতি না পেলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার অনুমতি পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। এ দলের সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিনরা। বাংলাদেশ এ দলের হয়ে দ্বিতীয় টেস্টে দেখা যাবে টাইগার তারকাদের। অধিনায়ক হৃদয়ের জন্য সাউথ আফ্রিকার কন্ডিশনে নতুন চ্যালেঞ্জ। 2027 ওডিআই বিশ্বকাপ ও টাইগারদের সাউথ আফ্রিকা সফর থাকায় এই সিরিজের গুরুত্ব দেখছেন হৃদয়। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। এখানেই খেলি না কেন, প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। নারী টি-20 এশিয়া কাপ খেলতে দুবাই গেল বাংলাদেশ নারী দল। বুধবার বিকেলে দেশ ছাড়েন জ্যোতি মারুফারা। এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে আবারও শিরোপা জিততে চায় টিম টাইগ্রেস। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে, বাকি 2 ম্যাচ 6 ও 8 সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে। গ্রুপ সেরা হওয়ার মিশন বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া। ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হবে ভারত। সে লক্ষ্যে নিজেদের প্রস্তুতি সেরেছে দল, বলছেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। এদিকে ইনজুরির কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার ফারিহা তৃষ্ণা। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন ফারজানা ইয়াসমিন। যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। তো আমার মনে হয় যে যদি তাদের যে খেলাটা কেবল খেলতে পারে মাঠে, ওদের যে অ্যাবিলিটি আছে সেটা যদি তারা মাঠে খেলতে পারে, তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম। তারা যে ম্যাচটা খেলে মাঠে, যদি তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর মতন টিম। ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এমন টুর্নামেন্টের আগে প্রায় মাসব্যাপী প্রস্তুতিকে ইতিবাচক বলছেন ডিফেন্ডার তপু বর্মন। আসিয়ান কাপ দিয়ে সাফের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রথমবার অংশগ্রহণ করে বাংলাদেশের সামর্থ্যের জানান দেওয়ার লক্ষ্য তপুর। ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়, সেই সান মারিনো ম্যাচের নায়ক তপু বর্মন প্রথমবার ফিফা আসিয়ান কাপ খেলার সুযোগকে বড় করে দেখছেন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এমন টুর্নামেন্ট হতে পারে সামর্থ্য প্রমাণের মঞ্চ। সাফের আগে দারুণ প্রস্তুতির সুযোগ বলছেন তপু বর্মন। আসলে এই 3টা ম্যাচ আমাদের দেশের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করবে। আমরা যদি সেইখানে ভালো করি, আমাদের কিন্তু যে একটা পরিচিত ব্যাপার, এটা কিন্তু আরও বেশি ছড়ায় যাবে। তো এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। কাজে লাগাইতে গেলে আপনার ম্যাচ জিততে হবে। যে প্রিপারেশনটা আমরা চাচ্ছিলাম স্পেশালি সাপের আগে, এই উইন্ডোটা আমার কাছে মনে হয় যে এই যে সেপ্টেম্বর অক্টোবরে যে উইন্ডোটা, এটা একদম কার্যকরী ভূমিকা পালন করবে। টুর্নামেন্টের আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে শঙ্কা জোরালো। প্রায় 3 মাস খেলার বাইরে স্থানীয়রা, তাই আগেভাগেই শুরু হচ্ছে প্রস্তুতি। মাসব্যাপী ক্যাম্প করার পরিকল্পনাকে ইতিবাচক বলছেন তপু। আমরা আবার ন্যাশনাল টিমে জয়েন করতেছি। এর মধ্যে আমাদের লিগও শুরু হয় নাই, কিন্তু আমাদের জন্য একটু, আমার কাছে মনে হয় যে প্রথম সপ্তাহটা একটু ডিফিকাল্ট হবে, কারণ অনেক দিন ধরে আমরা ফুটবলের বাইরে। এটা আমাদের মানায় নিতে হবে। আমরা প্রফেশনাল প্লেয়ার এবং আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমরা দেশকে রিপ্রেজেন্ট করি। আমাদের যত তাড়াতাড়ি এই জায়গায় আমার কাছে মনে হয় যে সেট হইতে হবে। যত তাড়াতাড়ি আমরা সেট হইতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আমাদের ফিটনেসটা ইমপ্রুভ করতে পারবো। আসিয়ান কাপকে সামনে রেখে 28 ফুটবলার নিয়ে বৃহস্পতিবার ক্যাম্প শুরু করতে যাচ্ছেন কোচ থমাস ঢুলি। বাফুফে থেকে চিঠি না পাওয়ায় প্রথম দিন মোহামেডান, আবাহনীর মতো ক্লাবের ফুটবলারদের পাওয়ার সুযোগ নেই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিয়েই পুরো দলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন সাবেক বার্সেলোনা বস জাভি হার্নান্দেজ। বল দখলের পাশাপাশি আক্রমণাত্মক মানসিকতা ও ম্যাচের নিয়ন্ত্রণেই বেশি গুরুত্ব স্প্যানিয়ার্ডের। 50 বছরের ইতিহাসে এই প্রথম বিদেশি কোনো কোচ নিয়োগ দিয়েছে ডাচরা। নেদারল্যান্ডস ফুটবলের বড় দল, কিন্তু জাতীয় দলের চূড়ান্ত সাফল্য ধরা দিচ্ছে না অনেক দিন। ইউরোতে 1988 সালে একবার চ্যাম্পিয়ন, 1974, 78 আর 2010 তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেও সোনালী ট্রফি হাতে তোলা হয়নি। 2019 সালে নেশনস লিগের ফাইনালে উঠেও রানার্স আপ। অলিম্পিকেও কখনো স্বর্ণ জেতেনি। তারপরও কমলা জার্সিদের আবেদন কমেনি এতটুকু। শিরোপা খরা কাটাতে এবার স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা জাভির দ্বারস্থ ডাচরা। দায়িত্ব নিয়েই বড় স্বপ্ন দেখাচ্ছেন সাবেক বার্সেলোনা বস। আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি দলের মধ্যে জয়ের ক্ষুধা তৈরি করাই এই স্প্যানিশ কোচের একমাত্র লক্ষ্য। 2030 বিশ্বকাপ পর্যন্ত 4 বছরের চুক্তিতে নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছেন জাভি। সবশেষ বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া ডাচ দলকে নতুন উদ্যমে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আক্রমণাত্মক ফুটবল, বল পজিশন, খেলা নিয়ন্ত্রণ এবং সবসময় বল নিজেদের দখলে রাখা, এটাই আমাদের দর্শন। যখন বল দখলে থাকে না, তখন আমরা সেটা একদমই পছন্দ করি না। 46 বছর বয়সী এই কোচ নিজের হাতে থাকা প্রতিভাবান প্রজন্ম নিয়েও বেশ আশাবাদী। তবে শুধু ব্যক্তিগত প্রতিভা দিয়ে সাফল্য পাওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি দল, একটি ঐক্যবদ্ধ গ্রুপ এবং একটি বড় পরিবারের মতো পরিবেশ তৈরি করা, যাতে আমরা ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।
নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন জাভি। প্রায় 5 দশক পর তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে নেদারল্যান্ডস দলের দায়িত্ব পেলেন। সবশেষ 1978 বিশ্বকাপে অস্ট্রিয়ান কোচ আর্নস্ট হ্যাপেল ডাচদের ডাগআউটে ছিলেন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফ এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। গত মৌসুমে রেকর্ড 21টি অ্যাসিস্ট আর 9টি গোল করে রেড ডেভিলদের তৃতীয় স্থানে নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন ব্রুনো। এদিকে নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা শ, আর বর্ষসেরা একাদশে সর্বোচ্চ 5 জন খেলোয়াড়কে নিয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ক্যারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে নিউক্যাসলের মুখোমুখি হবে ওয়েস্ট ব্রমউইচ এবং টটেনহ্যামের লড়াই চার্লন অ্যাথলেটিকোর বিপক্ষে। ম্যাচ শুরু রাত 1:45 সেন্ট জেমস পার্কে। নতুন কোচের অধীনে ভালো শুরুর প্রত্যাশা নিউক্যাসলের। তারকা খেলোয়াড়দের বিদায়ের পরও চলতি মৌসুমের পারফরমেন্সে বেশ এগিয়ে সাদা কালোরা। গেল মৌসুমের ব্যর্থতা ভুলে 70 বছরের ট্রফি খরা কাটাতে চান কোচ জাইলস। সবশেষ 4 আসরে কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছে ক্লাবটিকে। এদিকে গত মৌসুমে অল্পের জন্য প্রিমিয়ার লিগের রেলিগেশন এড়িয়েছে টটেনহ্যাম। নতুন মৌসুমের শুরুটাও হয়েছে হার দিয়ে। ক্যারাবাও কাপ দিয়ে এবার জয় ফিরতে মরিয়া স্পার্সরা। গত 18 বছরে ইএফএল কাপের চতুর্থ রাউন্ড পার করতে পারেনি টটেনহাম। ঢাকার 6টি স্কুলের অংশগ্রহণে শুক্রবার হবে অনূর্ধ্ব 10 মিনি রাগবি ফেস্টিভ্যাল। সংবাদ সম্মেলনে জানানো হয় মোট 12টি দলে অংশ নেবেন 120 জন খেলোয়াড়, যারা 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে একদিনের মিনি রাগবি ফেস্টিভ্যাল। মূলত তৃণমূলে প্রতিভা অন্বেষণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে রাগবি খেলা সম্পর্কে উৎসাহিত করার জন্য এই আয়োজন বলে জানান ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তারিক চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে আমন্ত্রণ পরের আয়োজন।